মা খিদা লাগছে, খাইতে দাও। এই ঘরে কি একটা চাইলে আছে যে তোর আমি খাইতে দিব? ঘরে চাইল নাই মানে? আরে ঘরে যদি চাইল না থাকে পাশের বাড়ি মর্জিনা চাচির কাছ থেকে চাইলে না তো তুমি রানতে পারতা। তোর কইতে লজ্জা না লাগলেও আমার হাত পেতে চাইতে লজ্জা লাগে। প্রতিদিন মানুষের কাছে ধার চাও যায়। দেখো মা, লাজ লজ্জা ভয় পুরুষ মানুষের এই তিন থাকতে নয়। পুরুষ মানুষের ভিতরে যদি এই তিনটা জিনিস থাকে তাহলে সে জীবনে কোনোদিন বড় হইতে পারে না। আমি জীবনে অনেক বড় হইতে চাই, এই জন্য এই তিন জিনিস আমার জীবন থেকে সাইড করে দিছি। তাহলে এক কাজ কর, এই খিদারাও তোর জীবন থেকে সাইড করে দে। আরে এটা সম্ভব নাকি? কইলে কি সারণ যায় নাকি? লাগছে খিদা, কি আছে ঘরের মধ্যে, কি আছে দেখো না। হেই, বাইরে যে এত পরিশ্রম করছো, কই একদলা খাবার তো ঘরে আনতে পারো নাই? তোর বাপ বুড়া মানুষ, অসুস্থ মানুষ বিছনায় পইরা রইছে, তার আমি ওষুধ খাইতে পারি না একদলা খাবারের লাইগা, আর তুই আমার কাছে খাবার চাও? এত লজ্জা সারা জীবন হইব না? এই জন্যই তো আমি কইছিলাম আমারে কিছু টাকা দাও, কয়েক লাখ টাকা দাও, আমি ঢাকা শহর যাই ব্যবসা করি। দিলা না তো। আজকে যদি ঢাকা শহরে আমি ব্যবসা করতাম তাহলে তো তুমি ওই সাইলের অভাবে এই জায়গায় বসে থাকতে হইতো না। তুই তো দিলা না। এই তুই কি টাকা কামাই আমারে দিছলি না তোর বাপ টাকা কামাই দিছিল যে আমি তোর চাওয়ার লগে লগে টাকা টপলা বাইর করে দিব? ফকির মিসকিনের ঘরে জন্ম নিয়ে আমি তো পাপ করছি, এই জন্য আমি একটা সত্য সমর্থ বলা আমি না খেয়ে জায়গায় বসে রয়েছি। তুমি মা হিসাবে তোমার কোনো হুঁশ নাই। তুই কি কইলি? ফকির মিসকিনের ঘরে তোর জন্ম হয়েছে? তুই যখন আমার পোলা, তোরে তো আমার ভাত দেওয়ানি লাগতো। তোরে কেমনে না খাওয়াই রাখি? তোর বাপ না খেয়ে থেকে থাক, তোরে তো আমি না খাওয়াই রাখতে পারবো না। তোর আমি জন্ম দিছি না, দাও হেডে বেইসা তোর যা যা খাইতে ইচ্ছে করে কিনে লই আয়। এতদিনে তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করছো, তুমি আমার মায়ের মতো কাজ করছো। এই দুটা বেচা অনেক টাকা পাবো, এই টাকা দিয়ে সপ্তাহখানেকের বাজার হয়ে যাব। এখন আমি বাজার যাইতেছি। দিদি সংসারটা চলে বাপ কো। তোর বাপ 12 মাসে তো বিছনায় পড়ে রইছে, কতগুলো করে ওষুধ লাগে, তারপরে ঘরে বাজার থাকে না, দিন শেষে তো 4টা খাওয়ান খাওয়া লাগে। আইসি তো মা খাইতে দাও, তুই খাওয়ানটা যে কোত্থেকে আইব এইটা কি তুই একটু চিন্তা করবি না? তোর কোনো দায়িত্ব নাই? তুই তো সংসারে বড় পোলা, তোর তো এই সংসারে একটা দায়িত্ব আছে। ওই কথা কইলে মুখে কোনো দিয়ে বয়া থাকে, একটা কথার উত্তর দেয় না। হারাটা জীবন কানের কাছে খালি ঘ্যান 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 করবো কেন? জন্মের পর থেকে শুনতাছি একই কথা, তোমারে কইছি না এসব কথা আমার সামনে কইবা না। তোর লাগে কমু না কার লাগে কমু? আমার কপালে লাগে কমু। এই জন্যই তো তোমার কাছে টাকা চাইছিলাম, আমারে কিছু টাকা দাও, আমি ঢাকা শহরে যাই ব্যবসা করি। দিছিলাম আমারে টাকা, দাও নাই তো। আজকে যদি আমি ব্যবসা করতাম এই সংসারের দায়িত্ব আমি কাঁধে নিতাম, আমি চালাইতাম এই সংসার, তখন এই সংসারে কোনো অভাব থাকতো না। এই ব্যবসা করবি, টাকা পাবি কই? তোর বাপ কি টপলাই না দিছে আমারে? যেই টপলা আমি জোগাড় করে থইছি, তুই চাইলে তোর আমি দিয়ে দেবো। কতবার তোর আমি কমু যে ঘরে নুন আনতে পান্তা ফুরাই, এই যে টাকা আমি কই পাবো? এত বড় পড়াইছো, এইটু বোঝো না যে খাবার যুক্ত আছে না, তুই আমার কাছে ব্যবসার টাকা চাও? আমি তোমারে কইছি না এইভাবে আমার সামনে কথা কইবা না, আমার এইটা নিয়ে কথা কইবা না। হেই শব্দটা বাদ দে, ওই হাতির মতো শব্দ বাদ দিয়া সংসারটা কেমনে চলবো এই চিন্তা ভাবনা কর। দিন শেষে তাই মা খাইতে দাও, এই খাওয়ানটা করতে গেছে এই যে তো একবারও কও না। খাওয়ার সময় তো একদম থাল বড়ি বড়ে খাইতে পারো, তখন তো একবারও শিখাও না যে মা এই খাবারটা করতে গাইছে। ঠিক আছে, তুমি সংসারে আমি খাওয়ান দাওয়ান করবো না, আমি খাবো না তোমার সংসারে কিছু। আমি গেলাম গা, আমি এই বাড়িতেই থাকবো। হ্যাঁ যা, তুই সই না যা, তোর এই ঘর থাকা রাখবো না। ভাই শোনো ভাই, রাগ করে কই যেতেছো তুমি? বড় মা তুমি কি শুরু করলা? ভাইয়ের লোকে শুধু শুধু রাগারাগি শুরু করছো তুমি। আমি শুধু শুধু চিল্লাচিল্লি করি? তোর ভাইয়ের কোনো দায়িত্ব নেই সংসারে? এত বড় পোলা হয়েছে, ও যদি কাজ করে তাহলে এই সংসারে আমাকে কোনো কষ্ট হয়? তোর বাপের ওষুধ কেনার টাকা থাকে না, খাওয়ার টাকা থাকে না। এই যে তুই লেখাপড়া করতে সস্তা, তারপরে তো পাশাপাশি যতটুকু যা পাওয়াই না আমার হাতে দাও। আর ও খালি চিন্তা করে কেমনে ভালো ভালো খাইবো, কেমনে ভালো ভালো স্বপ্ন দেখবো। আর এই স্বপ্ন পূরণ করতে গেলে তো টাকা লাগে, এই টাকা তো কামাই করে আনতে হইব, এইটা কেউ বোঝে না।
স্বপ্ন এখন বন্ধ কর। কইরা কেন নিয়ে সংসার চলবো সেই চিন্তা কর। আমার কোনো চিন্তা ভাবনা নেই, যে চিন্তা ছিল সেই চিন্তা তোমাদের লোকে শেয়ার করছি, তোমরা আমার হেল্প করো নাই, আমিও তোমাদের লোকে নাই, আমি থাকুম না। হন ভাই, এত অপমানের পরে এই ঘরে থাকানোর মতো আমার থাকার কোনো তুই ভাই যা। ভাই ভাই শোনো, কেন রাগ করতে গেলাম মা? আমি কি করবো বাপ ক? আমার ভাল লাগে না, এত অশান্তি, এত অভাব, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। মা আমি পড়ালেখা ছেড়ে দিব। তুই এসব কি করতেছিস বাবা? হ, পড়ালেখা করে আমি কি করবো কও? কাম কাজই তো করবো না। আব্বাই অসুস্থ, টাকা পয়সারও দরকার। আমি কালকে একটা কাজ খুঁজতে পারবো আম্মা। আব্বা তুমি আব্বা চিন্তা করো না। আর একটু সুমি, আমি বিদেশে চলে এলাম। কি কইলা? বিদেশে চলে যাবে জীবন তুমি? হঠাৎ এই সিদ্ধান্ত? আমার পরিবারের কষ্ট আমার আর সহ্য হইতাছে না। কোন দিন এই কষ্ট দেখতে দেখতে মরেই যাই আমি। তুমি বিদেশে যেয়ে থাকতে পারবা? আমার বাপ মায়ের জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। আর এটা তো মাত্র বিদেশে যাওয়া, এইটুকু করতে পারবো না? আমার রেখে দিয়ে তুমি বিদেশে চলে যাও, তুমি কষ্ট হবে না? হইব তো, তোমার সাথে থাকতে আবার অনেক কষ্ট হইব। ভালোবাসার মানুষের দূরে রেখে কি থাকা যায়? কিন্তু কি করবো কও? তোমার মাও তো টাকা ছাড়া তোমার আমার হাতে তুলে দেবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। টাকা কি সব ম্যানেজ হয়ে গেছে? এখনো হয় নাই, আর বাকি আছে। একটা কাজ করো, কালকে সন্ধ্যাবেলায় আমাকে বাড়ির পিছনে এসো, আমি কিছু টাকা দিব না তোমার। তুমি কিছু মনে করো না সুমি, আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। তাহলে তুমি আমার কেমন ভালোবাসো? কও কেমন ভালোবাসো? যে মানুষটা আমার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে এত কষ্ট করতে যাইতেছে বিদেশ, তারে আমি একটু সাহায্য করতে পারবো না? জীবন, ও জীবন, আসো নাকি বাড়ি? ও আসসালামু আলাইকুম। টাকা পয়সার কি অবস্থা? হাতে বসেন, আমি হাঁটতেছি। মজনু ভাই, ভিসা করতো? ভিসা তো অর্ধেক পথে আছে, চলে আসবে। টাকার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। মা তাড়াতাড়ি আসো। গুনে নেন বাবা, গুনে না লাগবো? টাকা গুনে নেওয়া সুন্নত। 50,000? না, 1 লাখ। 1 লাখ টাকা না, 2 লাখ দিবেন করছেন। আমাকে কয়েকটা দিন একটু সময় দেন বাবা। সময়? আচ্ছা সময় দিলাম, কিন্তু কয়দিন? আম করে 2-3টা দিন সময় দেন, আমি ব্যবস্থা করে ভাই টাকাটা দিয়ে দিব। 2-3 দিন? 1 দিন, 2 দিন, 3 দিন? আচ্ছা দিলাম 3 দিন। 3 দিনের মধ্যে যদি বাকি টাকা না পাই, তাহলে কিন্তু ভিসা বেঁচে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, এর মধ্যে ইনশাল্লাহ ব্যবস্থা করে ফেলাম। ঠিক আছে, আমি তাহলে যাই নাকি? হ্যাঁ, বাকি টাকা 3 দিন। কি হয়েছে মা? তুমি এত চিন্তা করতেছো কি লেগা? চিন্তা করো না, আল্লাহর মধ্যে টাকার ব্যবস্থা হইব। চলো ঘরে চলো, উঠো, আসো।
ঘরে যে একটা আই বুড়ি মাই আছে সেটা কোনো খোঁজ খবর রাখো? এটা সারাদিন শুধু খায় আর ঘুমায়, এরে বিয়া করবো কেনা? এরে বিয়া দেওয়ানোর লেগে তো বিটা বাড়ি সব ব্যস্ত হইব, আর বিটা বাড়ি বেচলেও যে তারা কেউ নিব তাতে সন্দেহ আছে আমার। তো আল্লাহর রাস্তে চুপ থাক। সারাটা দিন তুই মায়ের পিছনে লেগে থাকো। তোমার কি আর কোনো কাজ কাম নাই? সংসারে কি আর কিছু কোনো ঘটনা নাই? খালি মায়ের ডরে নিয়ে মায়ের ডরে নিয়ে মায়ের ডরবে। আল্লাহর রাস্তে চুপ থাকো, আল্লাহর রাস্তে চুপ থাকো। আমি আর নিতে পারতেছি না। হ, আমি কিছু কইলেই তো দোষ। আমি তো মা না, সৎ মা। সৎ মা হয়েছে দেখা কোনো কিছু কইতে পারি না। সারাদিন আমি কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই, মায়েরা কিছু করেও না। আমার আর ভালো লাগে না, আমি থাকবো না এই সংসারে। মা, বিশ্বাস কর, আমি খালি তোর সুখের জন্য, তোর শান্তির জন্য, তোর ভালোর জন্য বিবাহ করছি। আমি আমার নিজের সুখের জন্য না, নিজে ভালো থাকার জন্য না, নিজের স্বাদ আহ্লাদের জন্য না, তোর ভালোর জন্য, তোর সুখের জন্য, তোর মুখের একটু হাসি দেখার জন্য আমি এই দ্বিতীয় বিবাহ করছি। আমার আমার আশা পূরণ হয় নাই বল। তুই খালি কষ্টই পাইলি, তোরে আমি খালি দুঃখই দিলাম। আমার কিছু মাফ করে দে। আমার কিছু মাফ করে দে। কষ্ট দিতেছি আমার লেগে তুই অপমান হইতেছ, কষ্ট করতেছ। উড়িয়া 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 রে যায়। তুমি কি সিদ্ধান্তটা নিয়েই নিছো? হ, সিদ্ধান্ত নিছি। সে কবে নিছি? আমি তোমার সাথে প্রেম করার আগে সিদ্ধান্ত নিছি বিয়ে করলে আমি তোমারই করব। আরে দূর, আমি কি বিয়ার কথা কইতেছি নাকি? তাহলে কিসের কথা বলতেছে একটু খোলসা করে কোন? শুনলাম তুমি নাকি বিদেশ চলে যেতেছো। পাগলা কুত্তা কামড়াইছে? আমি বিদেশ যাবো? আমি কেন বিদেশে যাবো? বিদেশে যাই আমি কেন লেবারি করবো? বিদেশে যারা যায় তারা শুধু করে লেবারি। আমার কি জন্ম লেবার হওয়ার জন্য হয়েছে নাকি? আমার জন্ম হয়েছে পায়ের উপর পা তুলা শুধু খাওয়ার জন্য। আর শোনো, যারা গার্লফ্রেন্ড থুইয়া বিদেশে যায় তারা হইল বোকা। দেশে ফিরা তারা খায় ধোকা। তারা তার গার্লফ্রেন্ডের বাচ্চার বাবা হওয়ার পরিবর্তে তারা মামা হয়ে যায়। আমি এত বোকা না, আমি যাবো না। তাইলে তাইলে কি? পটায় ফেলাইছি। তোমারে পটাইতে এত কষ্ট হয় নাই, আমার মা বাপের ম্যানেজ করতে তার সাথে একটু কষ্ট কম হয়েছে। হ, এটা না, আর তুমি সাবধানে যাও। তোমার মন খারাপ কেন? না, এমনিতেই। আসলে তুমি কালকে চলে যাবে তো, তাই মনটা খুব খারাপ লাগতেছে। তুমি কি কালকে সত্যি সত্যি চলে যাবা? হ, ভোরেই রওনা দিমু। আরে পাগল, আমি তো একেবারে চলে যাইতাছি না, আমি তো আবার ফিরে আসুম। আচ্ছা সুমি, তোমার জন্য কি নিয়ে আসুম কও আমারে? আমার জন্য তোমার কাছে নিয়ে আসতে হবে নি জীবন। আমি বাইচে থাকতে তুমি আমারে যেমন তোমার বুকে আগলায় রাখছো, আমি যদি মারা যাই তাও তুমি আমারে তোমার বুকে আগলায় রেখো। এই ভুলে যাও না আমারে, আমার এমন করেই ভালোবাসো। এটা ছাড়া আমি তোমার কাছে আর কিচ্ছু চাইনি, আমার কিচ্ছু লাগবে না। আমি যতদিন পর্যন্ত বাইসা থাকবো, আমার এই বুকের মাঝখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না। আমি তো শুধুমাত্র আমার বাবা মা আর বড় ভাইয়ের জন্য বিদেশে যাইতেছি। তুমি সারা জীবন আমার বুকের মাঝখানেই থাকবে। চাও তোমার আবার গুছগাছ করতে হবে? জীবন,
যে লবর নন্দিনী, এতক্ষণ আপনার প্রেম চরিত্র শেষ হয়েছে? হ্যাঁ, কই গো শুনতাছ? দেখা যাও তোমার গুণবতী মাইয়ার গুণকীর্তন। সারাদিন আমি কাজ কইরা খাইটা মরি, আর উনি প্রেম প্রীতি কইরা বেড়ায়। ইউসে সিল্লিয়া তো বাড়িরে একেবারে মাথায় কমতাছে ঘটনা কি সিলেমুনা তো কি করুম হ্যাঁ? সিলেমুনা তো কি করুম? তোমার মাইয়ারে জিগাও, আগানে বাগানে কি কইরা আসছে জিগাও তোমার মাইয়ারে। এই তোর মা এইসব কি কইতেছে? কি হইলো, কথা কস না কে? তোর মা এইসব কি কথাবার্তা কইতেছে? আব্বা বিশ্বাস করেন, আম্মা যা বলতেছে তা ঠিক না। ও তুমি কিচ্ছু করো নাই, আমি তাহলে মিথ্যা কথা কইতেছি? আজকে আমি সৎ মা বইলা কি আমার কথার কোনো দাম নাই? আমি আর কিছু কমু না, আমি আর কিচ্ছু কমু না। এই তোর মা কি না দেখা না শুই না আন্দাজে কথা কইতেছে? কি হয়েছে ঘটনা ক? আব্বা আমি জীবনে ভালোবাসি, এটা সত্য, কিন্তু জীবনের সাথে আমার কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নাই। আমরা শুধু দুজন দুজনকে ভালোবাসি। হ, আমি নিজে চোখে যা দেখছি তা মিথ্যা, তা ভুল, আমি বানায় কইতেছি। মাইয়া তোমার মান সম্মান সব ধুলায় মিশাই দিয়ে আসছে। ওই পোলা লাগে কি করছে জিগাও। কি হইলো, কথা কস না কেন? আব্বা আম্মা যা কইতেছে, আম্মা আমার ভুল বুঝা কইতেছে। আমি ভুল বুঝতাছি। এ আল্লাহ, তুমি আমার উঠায় লয়ে যাও আল্লাহ। আমি যদি মিথ্যা বইলা থাকি তুমি আমার উঠায় লয়ে যাও। আরে একটু চুপ করো, একটু চুপ থাকো। এই এই সত্য কইরা ক, কি হয়েছে ঘটনা কি? কি হলো, চুপ করে রয়েছিস কেন? তোর মা যেগুলি কইতেছে এগুলি কি ঠিক? চুপ করে থাকিস না, কথার উত্তর দে। তোর মা যেগুলি কইতেছে এগুলি ঠিক? চুপ! আমি আর পারতেছি না, আমার মাথাটা খারাপ হয়ে যাইতেছে। আল্লাহ বাঁচাই হোক। মা, তোমার সারা কেমনে থাকবো? ও বাবা, তোমার ছাড়া আমিও তো কোনোদিন থাই নাই কোথাও। আমাকে কথা যখন খুব মনে পড়বো, উজু কইরা নামাজ পড়বা, নামাজের পাটিতে বইসা চোখ বন্ধ করে থাকবা, তাহলে আমাকে দেখতে পারবা। আর আমার দেওয়া তোমার সাথে সবসময় থাকবো বাবা। ভালো থাকিস বাবা। আল্লাহ তো কান্দাকাটি করেন না বুঝুন, তনটা হ্যাঁ কামাবো কর করে নোট তল বললা কুচি লাগতো বলা দুটা ভাই। বাইরে বিদেশ যা ঠিকঠাক মতো টাকা পাঠাইস। আপা এমনি তো অসুস্থ, কখন যায় আবার অসুস্থতা বাইরে যায়, ওষুধপত্র তো কিনতে হইব, আর পাওনা দাদার টাকাগুলো ঠিকঠাক মতো ফেরত দিতে হইব। তুই ঠিক। ভুলে যাস না ভাই। ঠিক আছে ভাই, চিন্তা করো না। আরে পাঠাইবো টাকা, পাঠাইবো না কর করে টাকা পাঠাইবো। বিমান ওয়েট করতেছে, এতক্ষণ ধরে দাঁড় করে রাখছি। চলা আমরা সবাই কিন্তু পার্টি করব, সুতরাং তুই কিন্তু চাঁদা দিবি। হ্যাঁ। তুই কিন্তু দিবি। ঈদ উপলক্ষে পার্টি দিতেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি চাঁদা দিব না, কোনো সমস্যা নেই। ও দি 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 বলো, আর একটা পল আসছে বাইরে দিন কষ্ট, ঠিক আছে। এতে তো দিতাস আমার দিতাস। মা, ওই জীবনের সাথে তুমি একটু করো যে আমার কিছু টাকা পয়সা লাগবে, আমার লাগে যাতে কিছু টাকা পয়সা পাঠায়। হ্যালো বাজান, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো?
ঠিকঠাক মতো খাইতেছো? হ আমি ভালো আছি। আব্বাই কেমন আছে? বড় ভাই কি অবস্থা? হ্যাঁ, আমরা ভালো আছি। তোমার বাবাও ভালো আছে। বাজাও, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছো তো? টাকার কথা কো, টাকার কথা। আমার জন্য টাকার কথা কো। বাজান, একটা কথা আছে। মা, তুমি একটা কথা বলবা কেন? তুমি হাজারটা কথা বলবা। বলো কি বলতে চাও, বলো। ওই আপন তো নতুন বিয়ে করছে, এখন কিছু টাকা পয়সা দরকার আছে বাবা। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নাই, আমি কালকেই পাঠাই দেই। আচ্ছা হ বাবা, তুমি একটু ঠিকঠাক মতো খাইও আর আমার একটু ফোন দিও। হ হ হ, মা কইছে তো পাঠায় দিস। হ্যাঁ, পাঠায় দিস। রাখি রাখি, টাকা কাটতেছে। আচ্ছা ঠিক আছে। কি মা ফোন দিছিল? ওই যে বললো কিছু টাকা পয়সার দরকার। হাই হাই রে, আমার মাকে কালকে বলছিল টাকা পাঠানোর কথাটা, আমি ভুলে গেছি রে, টাকা পাঠাতে হইব। মা ও কি কইলো? পাঠাইব তো? হ পাঠাইব। বাজারে যাবো চিন্তা করতেছি, কিছু লাগবো? না, আবারও তো ওষুধ লাগবো না কইলো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আমার পোলাটা কি করতেছে, কি খাইতেছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। কোরআনটা বুঝে যে একটু কথা কব, তাও পারি না। তুমি আবার বাচ্চাটা দেখে রাখো আল্লাহ, তুমি দেখে রাখো। এই তোরি, এই তো কি ডিউটি কোন শিফটে? আমার তো আজকে, হ্যাঁ আজকে নেই তো, আজকে নাই নাকি রে? ও আজকে তো তাড়াতাড়ি বলি ছুটিয়ে দিছে। হ্যাঁ তাড়াতাড়ি ছুটি নিতে, সাথে ডেতে নিতে দিছে। ও তাহলে ভালোই স্বাভাবিক, খুবই ভালো হয়েছে। বন্ধু, হ্যাঁ বল। আমার একটা উপকার করবে? হ্যাঁ বল। আমি না আমার মোবাইলটা বেচা দিব, এটা দেখবি কেউ কিনবো কিনা। তোর মোবাইল বেচা দিবি? আমি তো একটা মোবাইল কিনি। তা ভালোই, তোরটা যদি বিক্রি করবি তাহলে আমার বাইরে খোঁজাখুঁজি করা লাগবে না, ভালোই হবে। আমি আজকেই বেচো। আজকে আমি কী করবি? তো ভালোই, তাহলে তো ফোনে সিম কার্ড মেমোরি কার্ড সব খুলে ফেলা, আমি তোর টাকা দিতেছি। ও ভালো কথা, আমি না বাইরে একটা শান্তি বলে গেছি, আর ওটা নিয়ে আসি, তুমি দেখা। হ্যাঁ ফোনটা তো বেচেই দিন, সুমির লগে তো আর কথা বলা হইব না। ওরা একটা কল দেই। হ্যালো কেমন আছো সুমি? জীবন, আমি ভালো আছি, কিন্তু জানো, আমার যখন তোমার কথা মনে পড়ে তখন না আমার খুব কষ্ট লাগে। আমি তো সব সময় তোমার আমার মনের মধ্যে রাখি, যত্ন করে রাখি তোমারে। আমার যখন খুব মন খারাপ হয়, আমি আমার চোখটা বন্ধ করে তোমার অনুভব করি। আমার চোখটা বন্ধ করলে তুমি আমার সামনে চলে আসো, সেই জন্য আমার আর কষ্ট হয় না। আচ্ছা শোনো, আমি এখন রাখি, আম্মা মনে হয় সবকিছু শুনতেছে। আই লাভ ইউ। আই আই লাভ ইউ টু। কথাটাও শেষ করতে পারলাম। আম্মা আসতেছি। ওই বুঝছস কিছু আচ্ছা, তোর ফোনে তো অনেক স্মৃতি জড়ে আছে, বেচা দিবি? খারাপ লাগবে না? না, সমস্যা নাই, আমি তো বেতন পাবোই। বেতন পাইলে আবার আরেকটা কিনে নেব। হ্যাঁ নতুন করে কিনে আনিস একটা। হ্যাঁ ভালোই হতো। আচ্ছা টাকাটা দিয়ে লাগবে তোর। না, টাকাটা আমার দেওয়ার কোনো দরকার নেই। তুই একটা কাজ কর,
আমার বড় ভাইয়ের নাম্বারটা দিতেছি, তুই টাকাটা পাঠাই দে। ও মানে অনলাইনে পাঠিয়ে দেবো? আচ্ছা আচ্ছা। আচ্ছা বল নাম্বারটা বল। জিরো চলে গেছে, তোর বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা কর, টাকা চলে গেছে। ঠিক আছে বন্ধু, অনেক উপকার হইলো। আচ্ছা ঠিক আছে, তোর মোবাইলটা একটু দে না, বড় ভাইয়ের একটা কল দেই। বড় ভাই কল দিবি? হ্যাঁ দে, সমস্যা নেই। কি রে, তোর ডিউটি নাই? এদিকে আমার বিয়ে হয়ে থাকুস। ভাইজান আসসালামু আলাইকুম। জি ওই টাকা পাঠাইছে আমার বন্ধুর নাম্বার থেকে, পাইছেন? আইসা দেখ তো কত টাকা হয়েছে সব মিলে। হ্যাঁ জীবন বন্ধু, অন্যান্য রূপে সবাই তো টাকা দিতেছে, তা তোর টাকাটা দে, পার্টি করবো। ও বন্ধু সরি রে, আমি তো পার্টিটা করতে পারবো না। এই যে হয়েছে কি, কালকে মায়ের ফোন দিছিল, আমার এলাকার এক বড় ভাই থাকে এনে, বুঝছস, আমার নাম্বারটা দিছে, নাম্বারটা দিয়ে বললো কালকে দেখা করতে। আমি তখনকে পার্টিটা করতে পারবো না ভাই। ঠিক আছে, আর কি করার, তুই যদি দিতে না পারো সমস্যা নেই, তুই থাকলে অনেক খুশি হতো, আমার অনেক ভালো লাগতো। হ আমারও অনেক ভাল লাগতো, কিন্তু মায়ে কইছে তো এখন কি করবো ক। আচ্ছা ঠিক আছে, তোর যেটা সুবিধা হয়। দেখ সময় লেগে না, এখনো জীবন বেরোচ্ছে না, ডাক যেত তাড়াতাড়ি আসতে বল। এই জীবন বলবি, এই জীবন বের হইতেছি। আরে সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে তো, চলো। কি হয়েছে? হ্যাঁ না কিছু আর, সুই ধরো তো, পাঞ্জাবি দিলাম তো, চল 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 চল। আমার একটু সময় লাগবো, তোরা আমি আসছি। চল আমরা বেরোন, আয় তাড়াতাড়ি তুই দ্রুত বের হ, আর আমরাও বেরোচ্ছি এখন, ঠিক আছে? সময় নেই কিন্তু। আজকে একটা ঈদের দিন, আজকের দিনে ওকে আপনার এখন মুখটা কালা করে বয়ে থাকতে গো। এই যে লন সময়টা খান। আমি খাবো না রে মা, আজকে বছর একটা দিন। আমার পোলা কি করতেছে, কিছু খাইছে কিনা আমি তো জানি না। আর একটা ফোনও আমার দিল না আমার পোলাটা। সারাদিন খালি পোলা পোলা করেন। আপনার পোলা কি হেনে কষ্টে আছে? আপনার পোলা হেনে মজমাস্তিতেই আছে। ওই ও যায় দেখেন খাইছে টাইছে, আপনি এখন খাইলন তো, এত ডং করেন না। তোমাকে সবার চাহিদার বিনোদন লইয়া আমার পুরোটা খায়া তাকে বিদেশে পয়রা রয়েছে। আমার পোলা খাইলো কিনা না জানে সীমায় আমি খাবো। আমার মুখেও সীমান্ত তুমি লয়া যাও, আমি খাবো না। কান্দাকাটি বন্ধ কইরা খাম, পেটটার মধ্যে একটু খাওয়ান দাও দেম। এই ভাইয়া তোমার কইতেছি না লইয়া যা। ওর পোলা কেমন আছে? হ্যাঁ গো কিচ্ছু যাচ্ছে না, হ্যাঁ গো দরকার থাকে।
আজকে বছরের একটা দিন, এই দিনেও জীবন আমার একটা কল দিল না। আচ্ছা, আমি একটা কল দিই। কি ব্যাপার, জীবন আমার ফোনটা ধরতেছে না কেন? মোবাইল বন্ধ হইতেছে কেন? আর কিছু হইল না তো? হ্যাঁ মা, ঠিক আছে মা, রাখি। হ্যাঁ, আচ্ছা পরে কথা বাবা। Ben Abendse. জীবন, জীবন, কি হয়েছে তো? বের হতো, বের হ। জীবন, বের হ, জীবন। কি হয়েছে তো? তুই কান্না করতেছিস কেন? বল। আর আমরা তো তোর বন্ধু না, আমরা তোর ভাই। তোমার লগে আমি মিশা কথা কইছি বন্ধু। আমি আবার কোনো বড় ভাইয়ের বসে যাই নাই। আজকে সারাটা দিন কিছু খাই নাই। মানে আমার পকেটে একটা রিয়ালও নাই, ফোনও নাই, পারি তো একটা গোল দিতে পারি না। মিথ্যা কথা বলতে গেছিস কেন? আচ্ছা তোর ফোনটা তো আমি বাড়িতে পাঠিয়ে দিছি, তোর একটা নতুন ফোন কিনে দিবানে। তুই কান্না করিস না ভাই, তুই কান্না করিস না। আরে আমরা কি তোর শুধু বন্ধু নাকি? আমরা তো তোর ভাই। শোন, আমরা টিকিট কিনে দিই, কি যাওয়ার বাড়ি যা। হ্যাঁ, তুই বাড়িতে যাবো একদিন ঘুরে আয় বাবা বাড়িতে যা। তুই বল, আর কান্না করিস না তো, বাচ্চা ছেলের মতো কান্না কর, থাক, কান্না করিস। তুই বাড়িতে গিয়ে তোর ভালো লাগতো। হ্যালো, সুমি, কেমন আছো? আমি তোমার জন্য একটা মোবাইল কিনছি। তার আগে কও, তুমি আমার ঈদের দিন ফোন দাও না কেন? ওই যে আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছিল। তুমি রাগ করো না। আরেকটা খুশির সংবাদ আছে, আমি কিন্তু দেশে আসতেছি। আল্লাহ, কি কও? সত্যি? হ, সত্যি। তোমার লগে কি আমি মিছা কথা কইতেছি? শুনো, তোমার বাড়িতে ফোন দিয়ে জানাইছো তো? হ, আমার লগে কথা হইছে, আমারে সব বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। আম্মা আবার দেখা ফেলাইলে সর্বনাশ হয়ে যাবো। রাখি। আচ্ছা ঠিক আছে। মা, মা, আমার পুরো কিছু মতো শুকিয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করিস নাই না? আমি বলছি না, নড়িল। কেমন আছেন ভাবি? মালা আছে। মা যাও, আমি আপনাদের কথা। কথা কবি, আয় ঘরে আয়। আচ্ছা আব্বা কেমন আছো? তোমার দেখা ভালো হয়ে গেছি বাবা। তোমার শরীরটা তো শুয়ে গেছে আব্বা, অনেক চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা তো করি। তুমি আইসো না, সব ঠিক হয়ে যাব বাবা। যাও, ভিতরে যাও, খাও দাও, রেস্ট নাও, পরে গল্প করবো না। আচ্ছা। কখন যে সকাল হবে, কখন সুমির সাথে দেখা করতে যাব। মোবাইলটা সুমিরে দে। ভাই কি করতেছস? ভাই তুমি কিছু বলবা? না,
দেশ আনার পর থেকে তো তোর লগে ঠিকঠাক মতো কথাই হইল না, এই জন্য ভাবলাম একটু কথা কই তোর লগে, হালসা জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, আমি এইখানে আসার পরে তুই এখানে কি জানি লুকায় রাখছস, একটু দেখতে পারি? তেমন কিছু না। আর দেখি না, কি হয়েছে? আমি দেখলে সমস্যা কি? একটা মোবাইল। এটা কি মোবাইল? প্যাকেটটা তো অনেক সুন্দর, মোবাইলটা নিশ্চয়ই অনেক সুন্দর হইব। এটা আমারে দিয়া দে, আমি নিয়ে নিলাম। আমার মোবাইলটা তোর ভাবিরে দিয়া দিব নে। ভাই ওই যে এই মোবাইলটা তো আমার না, আমার বন্ধু পাঠাইছে বুঝছো, ওর বাড়িতে দেওয়ার লেগা। তো কি হয়েছে, অসুবিধা কি? তুই কয়া দিবি আর পোর্টের কাস্টমসে তোর ব্যাগ নিয়ে নিছে গা, তোর ব্যাগ দেয় নাই, মোবাইলটা হারায় গেছে গা। ভাই এটা কেমন কথা কইতেছ? মিশা কথা কও কি ঠিক হইব? এত কষ্ট করে টাকা কামাইয়া পাঠাইছে। আরে বাবা রে, কতজন বিদেশ থেকে কত কিছু পাঠায়, সব কিছু কি সবাই সবাইরে দেয় নাকি? অনেকে তো দেয় না, তারা কয় যে এটা হারায় গেছে গা, কাস্টমসে পায় নাই, বুঝোস তাই? সে মোবাইলটা কি করে, সে মোবাইলটা বাইরে বন্ধুরে বউরে দিয়া যায় গা, বুঝোস তাই? আমার লাগে এই মিথ্যা কথাটাও তুই করতে পারবি না। ভাই আমার মনে হয় না মিশা কথা কওয়াটা ঠিক হইব। একটা পরিবারের লেগে একটা জিনিস পাঠাইছে ভাই, ওটা রাইখা দিমু। ঠিক আছে, রাইখাতে নিলাম না। তো ভাই, তুই আমার লাগে একটা সামান্য মিছা কথা কইতে পারবি না? শুনে খুব খারাপ লাগলো আমার লাগে। আমি কেডা? আমি তোর ভাই। আমি এই ছোটবেলা থেকে তোর কোন আবদারটা রাহি নেই, জীবনের সমস্ত আবদার আমি পূরণ করছি। আমি তোরে কোলে পিঠা করে মানুষ করছি, তোরে কান্দে চড়ায় পুরা গ্যারাম ঘুরেছি। তো ছোটবেলায় আমার হাতে আমার কোলে মুতা দিতি, কোনোদিনই কাপড় পরিষ্কার করি নাই, কারণ তুই ঘুমাইতেছস, তোর ঘুম ভাঙা যাইব কা। বাইরে তোর কোন দিন কোন শখ আবদার আমি পূরণ করি নেই। দেশে থাকা অবস্থায় তোরে কোনো কাম কাজ করতে দিচ্ছি, বাড়ির সংকাম কাজ তো আমি করছি, তোরে আদর করে আমি মানুষ করছি। বিদেশ যাইতে চাইছস, দুনিয়ার সকল ছেলের বিদেশ যাওয়ার ইচ্ছা, আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমি যাই নাই। আমি না যাই তোরে পাঠাইছি। আর সেই ভাই রে একটা জিনিস দিবি, এটা তুই দিতে পারতাছস না, মিথ্যা কথা তুই কইতে পারবি না। ঠিক আছে, লাগবো না রে ভাই, লাগবো না। আচ্ছা ঠিক আছে ভাই, এটা তুমি নিয়ে আসো। না না, লাগবো না ভাই, তুই মন থেকে দিতে চাস না, নিও না। না মন থেকে দিতেছি, নাও ভাবিটা দিয়ে দিও। মন থেকে দিতেছ? সত্য? সত্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হায় আল্লাহ, সুমির সামনে খালি হাতে এখন কেমনে দাঁড়ামো? এই মায়েরা আমার জন্য এত কষ্ট করে, নিজের গহনা বিক্রি করে আমার বিদেশে যাওয়ার জন্য টাকা দিল, আর আমি বিদেশ থেকে কিছু না নিয়ে ওর সামনে দাঁড়াবো? কেমন আছো সুমি? আমি অনেক ভালো আছি। আল্লাহ, তুমি তো দেখতে অনেক সুন্দর হয়ে গেছো। বিদেশ কি অনেক সুন্দর? না একদমই সেরকম না। কেন? বিদেশটা মানুষের কাছে শুনছি অনেক সুন্দর। ভুল শুনছো তুমি। ওখানে যায় কি আমার কথা তোমার মনে পড়ছে? না আসলে তুমি যেরকম ভাবতেছো ওরকম কিছু না। হ, বুঝছি। বিষয়টা তো আসলে ওরকম না। ওই বিদেশে যাইয়া সুন্দর সুন্দর এই যে সাদা ফকফকা যে মাইয়াগুলা, ওগুলারে দেখা তোমার মন ভরে গেছে, তাই না? আমার কথা আর মনে পড়ে নাই। তো ওইখানেই থাকতে যাইতা, ওরা গ্রামে গ্রামে আসতে গেলা কিসের জন্য? কারণ ওই মায়াগো মাঝখানে যে আমি আমার সুমিরে খুঁজে পাই না। কি? আল্লাহ, এটা কি আনছো? বিদেশ থেকে আনছো? খুইলা দেখো। চুরি?
বাহ, চুড়িগুলো সেই সুন্দর হয়েছে। চুরিগুলো তোমার পছন্দ হয় নাই। আসলে মোবাইলটা বড় ভাই নিয়ে গেছে তো। আরে বড় ভাই নিছে তো কি হইছে? ওগুলা বাদ দাও তো, বড় ভাই তো নিছে। আমার চুরি টুরি যা আমার লাগে আনছো হেডেই বা, আমার মোবাইল টোবাইল কিছু লাগবো না। তুমি আইছো এতে আমি অনেক খুশি হয়েছি। সুমি, তুমি ছাড়া না আমার কেউ বুঝে না। শোনো, এখন থেকে আমি তোমারে বুঝুন, আমি ছাড়া অন্য কারোর তোমারে বোঝা লাগবো না, ঠিক আছে? আরেকখান কথা, আমার কথা কি তোমার বাসায় আলাপ করছো? না, এখনো কই নাই, 2 দিনের মধ্যেই জানাবো। তুমি কিন্তু এইবার বিদেশ যাওয়ার আগে আমার বিয়া করে ঘরে তুলে রেখে তারপরে যাই। আচ্ছা ঠিক আছে, মনে থাকবো। থাকবো। আচ্ছা, আমার না দেরি। বুঝতে পারছি, মানে তোমার দেরি হয়ে গেছে, বাড়িতে গেলে তোমার স্বপ্ন তোমার পড়বে, এখনই যাইতে হবে, তাই তো? আর একটু থাকলে হয় না? ঠিক আছে, যাও। মা, আমাকে জীবনের লেগা একটা মাইয়া দেখছে, আমাকে জীবনের লেগা একটু দেখেন দিয়ে ছবিটা। আর জীবনে মায়ের বিয়া করলে মাইয়ার বাপে 10 লাখ টাকা দিব। কি কইতেছ? হ মা, সত্য। হ, 10 লাখ টাকা তো। এখন দেখেন আপনার পোলারা দেখায়, আপনার পোলায় কি কয়। ও কি করবো, আমরা যা ঘুমো ওইটাই তো। এই যে জীবন আশা করছে। এ বাবা, বই বই, এনে বই বই। এই দেখ, এই যে এই মেয়েদের ছবি, তোর লাগে মায়া খুঁজতেছি। এরা তোর খুবই পছন্দ করে। ওরা কইছে তুই যদি এই মেয়ের বিয়ে করস, ওরা 10 লক্ষ টাকা দিব তোরে। কিন্তু মা, আমি তো সুমিরে ভালোবাসি। সুমির কথা বইলা যা, সুমির বাপে তোরে 10 লাখ টাকা দিতে পারবো না। মায়া দেখতে সুন্দর আছে, মায়ের বাপেও বলছে 10 লাখ টাকা দিব, এটা যৌতুক না, খুশ হইয়া দিতেছে। তো রাজি হবি না কেন? আর সুমি গো বাড়িতে হইল গিয়া সুমির সৎ মা, সুমিরে বিয়া করলে একটা টাকাও দিব না। 10 লাখ টাকা চুঙ্কু কাছে বড় হয়ে গেছে ফানা। আজকে তোর বড় একটা সত্যি কথা বলি, আমি কিন্তু মা বিদেশে যাইতে চাইনি। আমি চিন্তা করছি আমার বড় ভাই আছে, আমি বিদেশে যাই কি করবো। কিন্তু বড় ভাই যখন বিদেশে যাওয়ার লেগে রাজি হইল না, তখন আমার কাছে মনে হয়েছে আমি তো আমার পরিবারের কষ্ট সহ্য করতে পারবো না। আমার আব্বাই অসুস্থ, আমার মায় অসুস্থ, আমি বিদেশে গেছি। বিদেশে যাইও মা আমি অনেক কিন্তু সুখে আছিলাম না। দালালে অফিসিয়াল বিষয়ের কথায় আমার মাজরা ভিসা নিয়ে দিছে। মরুভূমির মধ্যে কাজ করছি মা, 10 ঘন্টা 12 ঘন্টা রোদের মধ্যে ডিউটি করছি। কোনোদিন তোমরা কিছু কই নেই, তোমরা কষ্ট পাইবা আমার লেগে চিন্তা করবা। 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করছি আম্মা, ওভার টাইমও করছি। আমার আব্বাই অসুস্থ, আমার আম্মাই অসুস্থ, আবার তো বাড়িতে টাকা পাঠাইতে হইব। একদিন ভাই ফোন দিছে, ফোন দিয়ে আমারে কয়, ভাইরে আম্মাই তো অসুস্থ। আমার অনেক জ্বর ছিল আম্মা, আমি ডিউটিতে যাই নাই। কিন্তু যখন আমি তোমার অসুস্থের কথা শুনছি, বিশ্বাস করো মা, আমি না ঘরে বয়ে আসছিলাম না, আমি ট্রিপিতে গেছিলাম। আমি টেকা পাঠাইছি তোমার লেখা, ওভার টাইম কইরা ডিউটি কইরা 2টা পয়সা বাঁচানোর লাগে আম্মা আরেকটা বাসায় আইছি। আচ্ছা নিজের রান্না নিজের আইন দেখাইছি। আমার মাই তো নাই যে আমার মায়ের আইন আমার মুখে তুলে খাওয়াই দিব। নিজের রান্না নিজে খাইয়া তোমরা ফোন দিতাম আম্মা। ফোন না দিলে তো আবার তোমরা মন খারাপ করবা যে পোলায় ফোন দেয় না, এত কি এর ব্যস্ত থাকে। তুমি যেদিন ফোন দিছো যে তোর বড় ভাই বিয়া করছে, কিছু টাকা দরকার, আম্মা
আমার পকেটে একটা টাকাও ছিল না, সারাটা দিন আমি না খেয়ে আসছিলাম। এই টাকা যে আমি কেমনে ব্যবস্থা করছি ওটা একমাত্র আমিই জানি। যাক, কোনোদিন তোমার কিছু কই নাই, আর আজকে 10 লাখ টাকার লেগে তোমরা আমার পয়সা দিতেছ। মা, এত কথা বুঝি না। বিয়ে হইলে ওই মাইয়া লগে হইব। 10 লাখ টাকা কি এই দেশের কথা রাখি? এইদিকে পরিবারের পছন্দ করা মায়ারে বিয়া না করলে তারা 10 লাখ টাকা পাইব না, সমীরও তারা মাইনা নিব না। আমি এখন কই যাম? মায়াটা আমার এত ভালোবাসে, সৎ মায়ের এত যন্ত্রণা সহ্য করলো শুধু আমার জন্য। আমি যদি ওরে বিয়া না করি সুমি তো আত্মহত্যা করব। এদিকে মা ভাইয়ের কথা না শুনলেও ঘরে অশান্তি বাড়ব। কি করুম আমি? আমার তো মরা ছাড়ার কোনো উপায় নেই। জীবনটারে বেচা দিয়েও আমি শান্তি পেলাম না। কই গেলে একটু শান্তি পাবো আমি? আমি